আপনারা ফায়দাওয়ালা মানুষ, আপনারা সেই জায়গায় কারা গ্যাঞ্জাম পাঠালো? আসলে দোষ কি আপনাদের, নাকি এর ভিতরে অন্য কোন চক্র ঢুকেছে? এটা তদন্ত করে দেখার দরকার আছে না? আমার দেশে নিরপরাধ একজন তাবলীগের ভাইয়ের রক্তাক্ত হবে, আমরা এটা দেখতে চাই না। এই সাতপন্থী যারা, এদের ভিতরে মনে হয় গভীর একটা ষড়যন্ত্র। কথা বলেন ঠিক কিনা? কেউ হয়তো এদেরকে দিয়ে কলকাঠি নাড়াচ্ছে, যে কায়দায় মারামারি লাগছে, মনে হয় টি-20 ম্যাচ চলতেছে। কি পিটাপিটি রে ভাই, এক টুপিওয়ালারে পিটাইতেছে, এক তাবলীগের ভাই আর এক তাবলীগের ভাইদেরকে পিটাইতেছে। মুসলমান মুসলমানকে মাইরিয়া একেবারে মাটিতে শোয়া একের মৃত্যু নিশ্চিত করতেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। এমনি তো পাশের দেশের মিডিয়া ওত পেতে আছে, খালি কোন সংবাদ ঘটনা ঘটে। এখন দেখেন ওই যে রিপাবলিক বাংলা, ও মনে হয় লাফালাফি শুরু করে দিয়েছে অলরেডি। এই যে দেখেন মোল্লারা জঙ্গিদের আস্তানা কিভাবে মারামারি লাগছে, ওরা দেখেন অপপ্রচার চালাচ্ছে। কথা কোন ঠিক কিনা? আমরা বলবো বর্তমানে যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করতেছেন, আল্লামা মামুনুল হক সহ এদেশের বড় বড় ওলামা ইকরাম, স্বরাষ্ট্র উপদেষ্টা সহ অনেকেই মিলে তারা বৈঠক করেছেন, আলোচনা করেছেন এবং আল্লামা মামুনুল হক দাবি করেছেন সাতপন্থীদেরকে আজীবনের জন্য বাংলার মাটিতে নিষিদ্ধ করা হোক। আমরা বলতে চাই, আপনারা নরম ভাষায় যেভাবে দাওয়াতি কাজ করেন আলহামদুলিল্লাহ, কিন্তু আপনারা ঘুমের ভাবে অতর্কিত ভাবে কারা হামলা করলো, কারা উস্কি দিল, দুই পক্ষের ভিতরে কেন মারামারি ঘটনা ঘটলো, আর সেখানে আমার আরেকজন মুসলমান ভাই কেন প্রাণ দিল, এই ঘটনা তারা ঘটিয়েছে। বিষয়টা তদন্ত করে জাতির সামনে তাদের মুখোশ উন্মোচন করার দরকার আছে না? আমার মনে হয় এর ভিতরে অন্য কেউ যোগ দিয়েছে। কথাটা নাকি আপনারা, ওরা অমুসলিম সাইজে যদি যোগ দিতে পারে আর হিন্দু সাইজে যদি আন্দোলন করতে পারে, তাহলে তাবলীগের লোক সাইজে আন্দোলন করতে পারে না। ওরা কারা বোঝেন না, ক্ষমতা হারিয়ে পাগল হয়েছে যা। আমার মনে হচ্ছে এটা তাদেরই কলকাঠি, এটা তদন্ত করা দরকার। ভিডিও ফুটেজ কিন্তু সোশ্যাল মিডিয়া আসে, কারা আসলে এরা তাবলীগ করে কি? তাবলীগের মানুষ আমরা জানি নরম সরম, কি সুন্দর দাওয়াতি কাজ করে, শেষ বয়সে যায় কত সুন্দর। হ্যাঁ, তাবলীগে যা অনেক মানুষ পরিবর্তন হয়ে গেছে। 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না, 3 দিন থেকে 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না। আলহামদুলিল্লাহ, আমরা এই দাওয়াতি কাজকে স্বাগতম জানাই। দরকার আছে ভাইদের, তারা যে তাবলীগের নামে তালিম দেয়, বিভিন্ন জায়গায় যায় মানুষদেরকে সুন্দর করে কোরআন সুন্নাহর কথাগুলো বুঝান, মানুষকে ধরে ধরে মসজিদে নিয়ে আসে, নামাজের কাতারে দাঁড় করায়া যায়। এই দাওয়াতি কাজকে আমরা অন্তর থেকে গ্রহণ করেছি এবং ধন্যবাদ জানাই। আন্তরিকতার সহিত তাদের জন্য দোয়া ভালোবাসা আছে। কিন্তু আমাদের দেশ ইস্তেমার মাটি আবারও লাল হবে, আপনারা দখল করার দিয়ে ষড়যন্ত্র করবেন, এটা কেন? কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী মদিনায় যাওয়ার পরে 2টা গুরুত্ব, বছরের পর বছর তাও কোরআনের মতো সম্পর্ক ছিল। আল্লাহ রসুল সুন্দর সমাধানের মাধ্যমে সেটা একেবারে রসুলের কয়েকটি কথার মধ্যে সমাধান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। আমরা যে কোনো বিষয় নিয়ে ঝামেলা হলে, প্রতিপক্ষ হলে আলোচনার টেবিলে বসে সমাধান করব। একজন আর একজনকে কেন মারবো? আমি মুসলমান, আর একজন মুসলমান ভাইয়ের গায়ে কেন হাত তুলবো? যে কায়দায় পিটাপিটি শুরু করেছে, ভাইরা আমার, এটা আমরা চাই না। এরকম দৃশ্য আমরা দেখতে চাই না। আল্লাহ যেন তাবলীগের ভাইদের হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন। আমরা শুকরিয়া আদায় করতেছি সে মহান রবের দরবারে, যারা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত এলাকা থেকে গনে গনে গুণান্বিত করে, যাচাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে চিৎকার মেরে জবান ছেড়ে বলুন আলহামদুলিল্লাহ। বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি
লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যে নবী আইকেমে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে বর্ষি দরুদ সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজা? কারা কারা বেজা দুই হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, বগুড়ার মানুষ অনেক চালাক। শ্রোতারা যদি চালাক হয়ে ওয়াজ করে শান্তি পাওয়া যায়, কইতে কলিকাতা বুঝে নেই। আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দেবে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলে রাজি আছেন যারা বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালা। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়েই চলেছে। দিন যত বড় ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল, কথা বলে ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করেন, ছিল বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করেন, ছিল বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করেন, ছিল বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করেন, ছিল বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে তো একটি কথা না বললেই নয়। আমরা আজ থেকে কয়েক মাস আগে যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, যেখানে আমাদের খাবারের আয়োজন থাকতো, ওখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। ওরা এসে আমাদেরকে প্রথম সবক দিত, দিয়ে বলতো, হুজুর এটা বলবেন না, ওইটা বলবেন না, এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, কথা বলবেন নাই। এরপরে যখন মঞ্চে আমরা উঠবো, তখন আবারও দ্বিতীয় দফায় কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা আবার দ্বিতীয় সবককে বলতো, হুজুর এলাকাতে মোটামুটি আমরাই সব, আমরাই ওয়াজা করবেন করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না যায়। এখন কেন বুদ্ধিজীবীরা আছে, টর্চ লাইট মেরেও চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন, জালেমের শেষ পরিণতি হলো পরাজয়। জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। যৌবনের জোর আর ক্ষমতার জোর চিরকাল থাকে। যারা জুলুম করেছিল আজকে তারা পরাজিত, আর যাদের উপরে জুলুম করেছিল আজকে তারা বিজয়ী। কথা কয় না হুজুর? কথা না বললে হবে না। বগুড়ার মানুষ আপনারা, সারা দেশ ভবিষ্যতে কাঁপাল লাগবে। কথা একটু বলে বোঝেন যে আসলে আপনার দেশের নেতৃত্ব দেওয়ার মতো উপযুক্ত। শ্যামা আওয়াজ দে হবে। তাবলীগের হুজুরা কি করছে দেখেছেন না? মারামারি লেগে গেছে। মুসলমান মারামারি, এর চাইতে বড় দুঃখ আর আছে? মারামারি করলে ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে করো, কোন কাফের বেঈমানদের বিরুদ্ধে করো। মুসলমান কেন মারামারি হবে? আমার সোনার দেশের মাটি আবারও কেন মুসলমানের রক্ত দিয়ে লাল হবে আমরা জানতে চাই। আমার মনে হয় এটা তাবলীগ নয়, এর ভিতরে ছাত্রলীগ, আফসোস লীগেরা যোগ দিয়ে এটা একটা ষড়যন্ত্র হচ্ছে, কথা বলে দেখে। আমার মনে হয় ওরা এর আগে রিক্সা লীগ, আফসোস লীগ, আনসার লীগ, এইবার মনে হয় তাবলীগের সাথে যোগ দিয়া এই যে ঘুমের বেলায়, ভোর বেলায় এই যে অতর্কিত হামলা, এটা গভীর একটা ষড়যন্ত্র কইরা কয়েকজন মানুষ মারা গেছে। আমরা এটা দেখতে চাই না। মুসলমানের ভাই, কথা বলেন ঠিক কিনা? আমি একজন মুসলমান, আর একজন মুসলমানের শরীর থেকে আমি কখনো রক্ত ঝরাইতে পারবো না। আর মুসলমান হয়ে যদি মুসলমানের শরীর থেকে রক্ত ঝরায়, সেটা মুসলমান হতে পারে না। আরে ভাই, দেশে কি যুদ্ধ লেগে গেছে?
আর তাবলিগের মানুষ আপনারা নরম মানুষ, কি সুন্দর আপনারা 40 দিন 3 দিন 7 দিন করে বিভিন্ন এলাকায় যান, সফর করেন। আলহামদুলিল্লাহ, আমিও গিয়েছিলাম, এটা তো ভালো কাজ। আপনারা মানুষদেরকে নামাজের দিকে দাওয়াত দেন, কি সুন্দর মানুষের বাড়ি ঘরে যায় ডাক দেন, ভাই আসেন মসজিদের দিকে আসেন। কি নরম মানুষ আপনারা। নামাজের পরে বলেন ভাই আপনারা একটু 5 মিনিট বসবেন, ঈমান আমলের কথা হবে, শুনলে বহুত ফায়দা হবে। আপনারা ফায়দাওয়ালা মানুষ, আপনারা সেই জায়গায় কারা গ্যাঞ্জাম পাকালো? আসলে দোষ কি আপনাদের, নাকি এর ভিতরে অন্য কোন চক্র ঢুকেছে? এটা তদন্ত করে দেখার দরকার আছে না? আমার দেশে নিরপরাধ একজন তাবলীগের ভাইয়ের রক্তাক্ত হবে, আমরা এটা দেখতে চাই না। এই সাতপন্থী যারা, এদের ভিতরে মনে হয় গভীর একটা ষড়যন্ত্র। কথা বলেন ঠিক কিনা? কেউ হয়তো এদেরকে দিয়ে কলকাঠি নাড়াচ্ছে, যে কায়দায় মারামারি লাগছে, মনে হয় টি-20 ম্যাচ চলতেছে। কি পিটাপিটি রে ভাই, এক টুপিওয়ালারে পিটাইতেছে, এক তাবলীগের ভাই আর এক তাবলীগের ভাইদেরকে পিটাইতেছে। মুসলমানকে মাইরিয়া একেবারে মাটিতে শোয়া একের মৃত্যু নিশ্চিত করতেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। এমনি তো পাশের দেশের মিডিয়া ওত পেতে আছে, খালি কোন সংবাদ ঘটনা ঘটে। এখন দেখেন ওই যে রিপাবলিক বাংলা, ও মনে হয় লাফালাফি শুরু করে দিয়েছে অলরেডি। এই যে দেখেন মোল্লারা জঙ্গিদের আস্তানা কিভাবে মারামারি লাগছে, ওরা দেখেন অপপ্রচার চালাচ্ছে। কথা কোন ঠিক কিনা? আমরা বলবো বর্তমানে যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করতেছেন, আল্লামা মামুনুল হক সহ এদেশের বড় বড় ওলামা ইকরাম, স্বরাষ্ট্র উপদেষ্টা সহ অনেকেই মিলে তারা বৈঠক করেছেন, আলোচনা করেছেন, এবং আল্লামা মামুনুল হক দাবি করেছেন সাতপন্থীদেরকে আজীবনের জন্য বাংলার মাটিতে নিষিদ্ধ করা হোক। আমরা বলতে চাই, আপনারা নরম ভাষায় যেভাবে দাওয়াতি কাজ করেন আলহামদুলিল্লাহ, কিন্তু আপনারা ঘুমের ভাবে অতর্কিত ভাবে কারা হামলা করলো, কারা উস্কি দিল, দুই পক্ষের ভিতরে কেন মারামারি ঘটনা ঘটলো, আর সেখানে আমার আরেকজন মুসলমান ভাই কেন প্রাণ দিল, এই ঘটনা তারা ঘটিয়েছে। বিষয়টা তদন্ত করে জাতির সামনে তাদের মুখ উন্মোচন করার দরকার আছে না? আমার মনে হয় এর ভিতরে অন্য কেউ যোগ দিয়েছে। কথা বলেন নাকি আপনারা? ওরা অমুসলিম সাইজে যদি যোগ দিতে পারে আর হিন্দু সাইজে যদি আন্দোলন করতে পারে, তাহলে তাবলীগের লোক সাইজে আন্দোলন করতে পারে না। ওরা কারা বোঝেন না, ক্ষমতা হারিয়ে পাগল হয়েছে যা। আমার মনে হচ্ছে এটা তাদেরই কলকাঠি, এটা তদন্ত করা দরকার। ভিডিও ফুটেজ কিন্তু সোশ্যাল মিডিয়া আসে, কারা আসলে এরা তাবলীগ করে কিনা। তাবলীগের মানুষ আমরা জানি নরম সরম, কি সুন্দর দাওয়াতি কাজ করে, শেষ বয়সে যায় কত সুন্দর। হ্যাঁ, তাবলীগে যা অনেক মানুষ পরিবর্তন হয়ে গেছে। 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না, 3 দিন থেকে 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না। আলহামদুলিল্লাহ, আমরা এই দাওয়াতি কাজকে স্বাগতম জানাই। দরকার আছে ভাইদের, তারা যে তাবলীগের নামে তালিম দেয়, বিভিন্ন জায়গায় যায় মানুষদেরকে সুন্দর করে কোরআন সুন্নাহর কথাগুলো বুঝান, মানুষকে ধরে ধরে মসজিদে নিয়ে আসে, নামাজের কাতারে দাঁড় করায়া যায়। এই দাওয়াতি কাজকে আমরা অন্তর থেকে গ্রহণ করেছি এবং ধন্যবাদ জানাই। আন্তরিকতার সহিত তাদের জন্য দোয়া ভালোবাসা আছে। কিন্তু আমাদের দেশ ইস্তেমার মাটি আবারও লাল হবে। আপনারা দখল করার দিয়ে ষড়যন্ত্র করবেন, এটা কেন? কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী মদিনায় যাওয়ার পরে 2টা গুরুত্ব, বছরের পর বছর তাও কোরআনের মতো সম্পর্ক ছিল। আল্লাহ রসুল সুন্দর সমাধানের মাধ্যমে সেটা একেবারে রসুলের কয়েকটি কথার মধ্যে সমাধান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। আমরা যে কোনো বিষয় নিয়ে ঝামেলা হলে, প্রতিপক্ষ হলে আলোচনার টেবিলে বসে সমাধান করব। একজন আর একজনকে কেন মারবো? আমি মুসলমান, আর একজন মুসলমান ভাইয়ের গায়ে কেন হাত তুলবো? যে কায়দায় পিটাপিটি শুরু করেছে, ভাইয়েরা আমার, এটা আমরা চাই না। এরকম দৃশ্য আমরা দেখতে চাই না। আল্লাহ যেন তাবলীগের ভাইদের হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন। কষ্ট হয়েছে আপনাদের আমার কথা শুনে রাগ করতেছেন? আমার ভাইয়েরা মনে রাখবেন, যারা জুলুম করে এরা পরাজিত হয়। কথা বলেন, এরা কি হয়? শেষ বিজয়ের হাসি মাজলুমেরা হাসবে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন,
যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? আপনারা আমার প্রিয় নবী কালেমার দাওয়াতি থেকে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন, সাহাবা ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার সালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের 2000-এর বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করতে গিয়ে নবীদের মতো সাহাবা ইকরামদের মতো বুকের তাজা রক্ত দিতে কারা কারা রাজি? দুই হাত তুলে দেখা। আসেন আসেন দরদিরা আমার, দিয়া তো বলছে মন কেড়ে নিতে কতক্ষণ, নদীরে কল ভাঙে ও কল করে, এই তো নদীর খেলা। সকালবেলা টাকাওয়ালা, তুই ফকিরি সন্ধ্যাবেলা। আল্লাহর কোরআনের প্রতি আপনাদের ভালোবাসা আছে? আল্লাহর এই কোরআনকে কারা কারা মহব্বত করেন? দুই হাত তুলে দেখান। আল্লাহর কোরআনকে আপনারা সবাই ভালোবাসেন? এই কোরআনের প্রতি আপনাদের এই ভালোবাসা আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। হাত নামান, হাত নামান। আমি 4টা দোয়া আপনাদের জন্য করব, যারা আমার মনে আশা পূরণ করবেন। 1 নাম্বার, কিয়ামতের ময়দানে আল্লাহ যেন কোরআনের সুপারিশ আপনার ভাগ্যে জোটায় দেয়। 2 নাম্বার, সোনার মক্কা মদিনা না দেখায় আল্লাহ যেন কবরে না নেয়। 3 নাম্বার, মৃত্যুর সময় কালেমা পড়তে পড়তে আল্লাহ যেন দুনিয়ার সফর শেষ করার তৌফিক দান করে। 4 নাম্বার, আমার দয়ার নবী যেই জান্নাতে থাকবেন ওই একই জান্নাতে আল্লাহ কবুল করুন। আল্লাহ পাক যেন ওই একই জান্নাতে থাকার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। 1 নাম্বার দোয়া কোরআনের সুপারিশ। 2 নাম্বার, সোনার মক্কা মদিনা না দেখা আল্লাহ যেন কবরে না নেয়। 3 নাম্বার, মৃত্যুর সময় যেন কালেমা পড়তে পড়তে আল্লাহ দুনিয়া ছাড়ার ব্যবস্থা করে। 4 নাম্বার, দয়ার নবী যেই জান্নাতে থাকবে ওই একই জান্নাতে আল্লাহ যেন আপনাদেরকে কবুল করেন। তাহাজ্জুদ পড়ে আমি আল্লাহর ওই বান্দাদের জন্য দোয়া করব যারা আমার মনের আশা পূরণ করবে, আল্লাহ যেন তাদের জীবনের আশা পূরণ করেন। বলেন তো বাজান, আল্লাহর কোরআন কয় পারা? 30 পারা কোরআনকে মহব্বত করে এই বিশাল জনতার মধ্য থেকে আল্লাহর গোলামদেরকে আমি যাচাই বাছাই করে 30 জন মানুষের 30টা হাত আমি দেখতে চাই। আমার ভাইয়ের 1000 করে টাকা 1 পারা কোরআনকে মহব্বত করে দিবেন। আমি এই স্পেশাল 4টা দোয়া আপনার জন্য তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে করব। বাজান, একটা 1000 টাকা বড় মনে করবেন না, একা ইচ্ছে করলে 5000, 1000 দিতে পারেন। আমার ভাইয়ের 1000 করে টাকা নগদ অথবা বাকি আল্লাহর কোন কোন বান্দা দিবেন একটু দয়া করে হাত তুলে দেখান। সূরা আল মুমিনুন, বলেন কি নাম? সূরা আল মুমিনুন কোরআনুল কারীমের 23 নাম্বার সূরা, সূরা নাম্বার 23। বাতিলেরা হবে সাইজ ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাযিল হয়েছেন। কোরআনুল কারীমের 23 নাম্বার সূরা, 18 নাম্বার পারার প্রথম সূরা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে বলেন সূরার নাম কি? সূরা আল মুমিনুন। বলেন বলেন। আমি করব আজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্ত্রীতে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। কথা কথা একটু সহযোগিতা করা লাগবে, পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে সূরার নাম সূরা আল মুমিনুন। বলেন কি নাম? মোট আয়াত 118, রুকু আছে 6। কোরআনুল কারীমের কত নাম্বার সূরা? পারা নাম্বার 18। পারা নাম্বার 18। মনে থাকবে তো ইনশাআল্লাহ? সূরাটি অবতীর্ণ হয়েছে কোথায়? মক্কায়। মনে থাকবে তো ইনশাআল্লাহ? সব দিক দিয়ে পারদর্শী। এবার জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুদ্রা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা সিন্ধু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, তাহলে সূরার নাম সূরা আল মুমিনুন। আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাযিল করেছেন। যারা অবিশ্বাসী কাফের এদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাযিল করেছেন। সূরাটির নাম হলো কাফিরুন। জেনে বলেন কি নাম? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন।
যারা কাফের অবিশ্বাসীদের জন্য আল্লাহ পাক সূরা কাফির নাযিল করেছেন। যারা হলো দুতুল্যমান, দুই রঙে পা দিয়ে চলে, মুখে বলে একটা অন্তর আর একটা দুমুখ সাপ, বৃষ্টি যেদিকে ছাতা ধরে সেদিকে গোলালু মার্কা, সব তরকারিতে চলে, ওদের নাম হলো কি? মুনাফিক। এই মুনাফিকদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাযিল করেছেন, সূরার নাম হলো মুনাফিকুন। মুনাফিক চেনা বড় কঠিন। ওরা ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ঢালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের স্বভাব হলো সকালবেলায় বলতো কোরআনের মাহফিল চলবে, সন্ধ্যাবেলা পুলিশ পাঠায় বন্ধ করতে। এই মাহফিলে গত বছর সাতক্ষীরা বাঘের গর্জন দেওয়া বক্তা মাওলানা নাজিবুল ইসলাম জিহাদি ভাই, ওনাকে এই মঞ্চে উঠতে দেয়। কথা সত্য না মিথ্যা? কেন? নামের শেষে জিহাদি বুঝতেছেন না? একটু তো বাস্তব কথা বলবেই, ভয় পান কেন? এত ভয় লাগে কেন? রাগ করতেছেন আপনারা? ভাইয়ের আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার। এই জন্য মুনাফিক চেনা বড় কঠিন। দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে, হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে। নবীর পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার চাইতে বড়টা হবে। এই জন্য মুনাফিক হওয়ার পরে কোরআনের মাহফিলে ওরা বাধা দিত। কথাকে বোঝা গেছে? জনগণের চাপে করে বলে হ্যাঁ হ্যাঁ মাহফিল চলবে, আমি তো প্রধান অতিথি না, আমি তো মুখ ট্যাবলেট খান, তাই তো ঠিক আছে, সমস্যা নেই। আবার এদিকে থানার ওসি সাহেবকে ফোন দিয়ে বলে না আমি কিন্তু চাই না এই মাহফিল চাই না। ওরা এসে বলে ভাই উপরের চাপ। কোন উপরের চাপ সেটা প্রকাশ করে। এক একটা কি নেতা মাহফিল বন্ধ করে হাসি খুশি থাকতে, এখন কে লিখো এক এক ফুলের গরম, কি গরম, টেকা রেখে, বউ রেখে, টাকা রেখে, জমি রেখে, দোকান রেখে, ব্যবসা প্রতিষ্ঠান রেখে পালিয়ে এই জন্য জুলুম করতে। কথাকে বোঝা গেল? সামনের দিকে যায় আমার ভাইয়েরা, মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করতে গেলে লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই। আমি কথা বলবো আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বাদ ফালাহাল মুমিনুন। যে কোনো আয়াত বা সূরা তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাযিল করেছেন, সেই নাযিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না? না। আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। আল্লাহু আকবার বলে। তাহলে সূরা আল মুমিনুন নবীজির উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় নাযিল হয়েছে, সেই নাযিলের সময়কালটা একটু জানা দরকার আছে না? না। আমি কি বলবো? রাগ করবেন না তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। নবীজির প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক থেকে বলেন আমি মৌমাছির কোন কোন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক থেকে বলেন আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাযিল হচ্ছে আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন আল্লাহু আকবার। খালি মৌমাছির কোন কোন আওয়াজ হলে কোরআনুল কারীম নাযিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টন টন আওয়াজ হলে কোরআনুল কারীম নাযিল হয়। আল্লাহু আকবার বলেন। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাযিল হইতো, ওই গিরি ভারত ঘোড়ার পা গুলো বালুর ভিতরে দেবে যেত। আল্লাহু আকবার বলেন। নবীজি যখন উটের উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাযিল হইতো, ওহির ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাযিল হচ্ছে। সাহাবী দেখে বলেন আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে। তাহলে বলেন তো বাজান কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? দীর্ঘ 23 বছরের নবীজির উপরে কোরআনুল কারীম নাযিল হয়েছে। জীবনের প্রথম কোরআনুল কারীম রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা নবীজির উপরে 23 বছরে যে কোরআনুল কারীম নাযিল হয়েছে সেই কোরআন আমাদের পড়ার দরকার আছে না নাই? সেই কোরআন আমাদের জানা দরকার আছে না নাই? তাহলে সেই কোরআন পড়তে হলে সন্তানদেরকে মাদ্রাসায় পাঠানো দরকার আছে না না?
সন্তানদেরকে হোসেনপুর মাদ্রাসায় দেবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। লম্বা হবে ভাই, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায় যে কথা বলতে চাচ্ছিলাম। 8টা পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো, এগুলো বলতে গেলে লম্বা হয়ে যাবে, লম্বা করব না। হযরত ওমর ফারুক থেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল, বিশ্ব নবী সাহাবায়ে কেরামদের দিকে ডেকে বলেন, আমার সাহাবীরা শোনো, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাযিল করে জানায় দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনদিন জান্নাত থেকে বের করে দিবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের টার্গেট জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতে চান? দুইটা হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হিসেবে কবুল করুন, জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। এবার জান্নাতে যেতে হলে 7টা গুণাবলী, 7টা আঙ্গুল দেখেন, জোরে বলেন কয়টি গুণাবলী? 7টি। জোরে বলেন কয়টি? আরো জোরে, জোরে বলো না। হাতটা মান মিছিল করে অভ্যাস করো, অনেকে মুখই বলে, সেই ঠান্ডা লাগছে, বইয়ের কাছে ওয়াদা দিয়েছে মা দিলে যাবো ঠিকই, একটা কথা বলবো না। বউ বলে, হ্যাঁ চুপ থাকায় ভালো, তোমার শরীর ভালো না। কথা কয় না কেন? আরে ওয়াদা দেওয়ার পরে উঠলে কিন্তু মাথা গরম হয়ে যাবে। আমি কিন্তু হ্যাঁ, ছোট বাচ্চা উঠলে তো আমার শালার মতো পুকুরের জামাই, আমি একে ধরে কিন্তু খবর আছে, ওটা বাসা করবে না, নিষেধ করছি না আমি। 12:30টার পরে উঠে যাবেন, আমার কোনো আফসোস নাই, খালি শুরু করবে দেন। এটা তো আর মেশিন না, সুইচ দিলে কাজ হবে। সামনে যাই মজা আছে, কথা কান ঠিক কিনা? বিশ্ব নবী তখন সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘোরায় দেখে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে 10টি আয়াত কারিমা নাযিল করলেন। এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ পাক মুমিনদের 7টি কোয়ালিটির কথা বলেছেন। এই 7টা গুণ দিয়ে যদি কেউ জীবনটা সাজাইতে পারে, বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি মারা যায় এই 7টা গুণ অর্জন করে, তার নামে জান্নাতুল ফেরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ থাকবে, সে হবে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ, উত্তরাধিকারী। বলুন সুবহানাল্লাহ। তাহলে আলোচনাটা কি কম গুরুত্বপূর্ণ মনে করলেন? জান্নাতে যাওয়ার রাস্তা দেখে দেব আমার আল্লাহ বলেছেন, কথা কি তো আমার না, বাসি আল্লাহ আল্লাহ, আমি খালি সুর তুলতেছি, অ্যাডভাইস করতেছি, অ্যাডভাইস। কথা ক্লিয়ার? এবার চলেন বাজান, আমার বিশ্ব নবী, আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবায়ে কেরামদের সামনে তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা, ঈমান আনবে যারা। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, যশ খ্যাতি থাকলে সফল, নায়ক সুপারস্টার গায়ক এরা বুঝি সফল না। আল্লাহর কাছে এগুলো সফলতার মাপকাঠি না। বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাধর ব্যক্তির নাম কি? ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট। 47তম প্রেসিডেন্ট আমেরিকার ডোনাল্ড ট্রাম্প হইল। এর আগে জো বাইডেন ছিল, তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিল কমলা হ্যারিস। আমেরিকার মানুষ 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষকে বানাইলো, এরপরে কোন নারীকে ওরা প্রেসিডেন্ট বানায়নি। আমাদেরকে আগামীতে সিদ্ধান্ত নেওয়া লাগবে, আর যাই হোক কোন নারীকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানানো যাবে না। বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে পুরুষ। কারা কারা হাত তুলে দেখা, আপনার সেই দলেরই হোক, পুরুষ চায়। মেয়েদের রাগ বেশি, জেদ বেশি, কথা বলছেন না? মাঝে মাঝে দেখেন না বাড়ি ঘরে ঝগড়া লাগে, হাঁড়ি বাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে। মেয়েরা শান্তি
শান্তির জায়গা পেলে জীবন যায়, তার জায়গা ছাড়ে না। 16 বছর লাগছে ছাড়তে। কথা কয় না, কথা কয় না। এই জন্য আর নারীরা যদি জেদ করে রাগ করে একবার অশান্তি সৃষ্টি করে, পুরো দেশে আগুন লেগে যায়। এত বছর ক্ষমতায় ছিল, আমরা বলেছিলাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করবো। কথা বলে দিকে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামুনারি দিল্লিকে বড় লাগবে। দেখতেছেন আপনারা, করেন তাতে সমস্যা কি? বগুড়ে যদি মন খুলে ওয়াজ না করা যায়, করবো কোথায়? আর গোপাল কোনটা রাগ করতেছেন আপনারা না? আজকে যা আছে মনে সব বলবো ওপেনে। কথা কোন ঠিক? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমার ভাইয়েরা এদিকে খেয়াল করেন, যারা জুলুম করেছিল আজকে তারা নাই। বড় বড় কথা বলতো, পালাবো না পালাবো না, বলতো না? পালায়নি। আমার চাচা ঈশ্বর চাচাকে বলা হয়, উনি কি সইরেছা, উনি ক্ষমতার সিয়ার থেকে নামে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি। বাপের বেটা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেল খাচ্ছে, অসুস্থ অবস্থায় দেশে পড়ে আছে, এরপরে দেশ ছাড়েনি। বাপের বেটি। কথা বলে ঠিক না? আর আপনি বড় বড় কথা বলে কেন পালিয়ে গেলেন হঠাৎ করে? আবার মাঝে মাঝে চট করে ঢুকতে চায়। কথা বলে কেন? বলে আমি আসবো। আমরা তো জানি আপনি ওই দেশে শান্তিতে নাই। কথা বলে ঠিক না? এই দেশ, এই ভাই কি এলে পরে এলে মাঝখানে ঢুকে দিলে পরে ছেড়ে দেবেন, পরে দেবেন, পরে কালিকে পরে ওদের মাঝখানে বলে দিলে আমি লাইন ভুলে যাবো। আমার একটা গতি আছে না, গতি থামান হবে, গতি থামান হবে। কথা কোন ঠিক কিনা? আমাকে আমার গতিতে চলতে দেন। কথা কোন ঠিক কিনা? যা আছে কপালে হবে, কাল সকালে টাকা পাওয়া যাবে, টাকা আসবে। কথা কোন ঠিক কিনা? আপনাদের মন মানসিকতা ভালো আছে, আপনারা দান করেন, সেটা আমি বুঝতে পারছি। এজন্য আমার লাইন হারাই না ভাই, ভুলে যাচ্ছি আমি। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? উনি এই দেশে আসতেছে, আমরা বলি আপনি আসেন। এই দেশ আপনার বাবা, এই দেশ আপনার স্বামী। কথা কোন ঠিক কিনা? 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে পাচার করেছে। কথা বলে ঠিক কিনা? এই দেশে রিজার্ভকে ধ্বংস করে দিচ্ছে, রিজার্ভ নাই, তার দিয়ে খায় শেষ করে ফেলে দিচ্ছে। কথা কোন ঠিক কিনা? আহা আহা আসতে চাই, আমরা বলি আপনি আসেন, আপনি আসেন। কথা কোন ঠিক কিনা? ববু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ পড়বে যে বাবার, আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আছি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ক্ষমতার সিয়ার থেকে নামা সহজ, কিন্তু সিয়ারে ওটা কঠিন। 16 বছর ছিলেন, আগে 5 বছর বিধবা মানুষ, আর কত লাগে? মনে হয় আমার ভাইয়ের সামনে যাই, মন খারাপ করবেন না। উনি আরো 20 বছর থাকলে দেশের যে ক্ষতিটা না হয়েছে, উনি পালিয়ে যাওয়ার কারণে ওই দিন, ওই 2-3 রাত শাসকবিহীন কাটাইতে যে আতঙ্ক, যে ভয়, যে ভীতি, যে লুটপাট, যে দুর্নীতি হয়েছে, যে মারামারি হয়েছে, আমরা তার সাথে বেশি কষ্ট পাইছি। আমরা এই জন্য চাই, নেত্রী হলে টেকি নেত্রী হলে ভাগি নেত্রী হলে। অবস্থা খারাপ দেখে খালি একাই গেলেন, আপনাকে মমতা প্রধানমন্ত্রী বললো, আপনার কোটি কোটি অনুসারী সবাইকে ভুলে গেলেন। আর কথা কোন ঠিক না? আমার ভাইয়েরা এজন্য সামনের দিকে যায়, গভীর মনোযোগ দিয়ে শোনেন। ক্ষমতা পাইলে সফল হওয়া যায় না, টাকা থাকলে সফল হওয়া যায় না। পৃথিবীর সবাই জেনে 10 খেতে অর্জন করলে সফল হওয়া যায় না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা, ঈমান আনবে তারা। আল্লাহু আকবার বলো।
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আপনাদের এলাকায় একটা বাজার আছে পীরগাছা বাজার, এখানে আল্লাহর একজন বান্দা সবজি বিক্রেতা আযান দেওয়ার পরে লোকটা যদি দোকানদারি বন্ধ করে মসজিদে গিয়ে আল্লাহকে যে সিজদা দেয়, বলেন তো বাজার পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে ওই সবজি বিক্রেতার দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। কোন বেঈমানের দাম আল্লাহর কাছে নাই। বেঈমানেরা ক্ষমতার দিক দিয়ে সফল হতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দেবেন কে? বাজার আপনার ক্ষমতা না থাক, টাকা না থাক, চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। এই জীবনে আল্লাহর কাছে যদি দামি হতে পারি, আর কিছু চাওয়ার আছে? আল্লাহ বলেন আদাফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। ভারতের দাদা বড় ক্ষমতাধর আছে না? বাংলাদেশের একজন রিক্সা চালক, ভ্যান চালক, লোকটা যদি ইমানদার হয়, আযান দেওয়ার পরে মসজিদে গিয়ে সিজদা দেয়, বলেন তো বাজান ভারতের দাদার চাইতে ওই ইমানদার রিক্সা চালক, ভ্যান চালকের দাম কম না বেশি? মানে কি বুঝলেন? ঈমান আছে যার, দাম আছে তার। আমি শুধু এতটুকু বলবো, সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন না? বলেন সফল হয়েছে কারা? আরেকটু, সফল হয়েছে কারা? আমার ভিতরে যে ঈমান নামের মহা দৌলত আছে, আল্লাহ ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা একটু আগায় দিয়েছে। সুবহানাল্লাহ, কাল ৯টার পরে বলতে সাথে নিয়ে বললেন সুবহানাল্লাহ বলতে বলে এতক্ষণ লাগে। আল্লাহ তাআলা ভালোবেসে ইসলাম ধর্মের মানুষ বানায় জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছে। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম দান করে জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছে। এরপরে আখিরি নবীর আখিরি উম্মত বানায় জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছে। এখন একটু আমল করলেই জান্নাত। সুবহানাল্লাহ। এবার চলেন বাজান গো আমার, আল্লাহ তাআলা বলেন কাদাফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। ঈমান আছে তার, আল্লাহর কাছে দাম আছে তার। ওরা বুঝতে গেছে? আমাদের ভিতরে ঈমান আছে, ঈমানদাররা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। সুবহানাল্লাহ। আর ওরা বেঈমানেরা দুনিয়াতে সফল, আখিরাতে বিফল। আখিরাতে ওরা জাহান্নাম ছাড়া ওদের আর কোনো জায়গা নেই। ওরা যাবে কোথায়? আর আমরা দুনিয়াতে একটু দুঃখ কষ্ট সহ্য করলে পরকালে আমাদের জন্য জান্নাত আছে না নাই? আল্লাহ যেন সবাইকে জান্নাত হিসেবে কবুল করেন। একটু ধরে বলেন আমিন। চলেন বাজান, ছোট্ট একটা প্রশ্ন করি আপনাদেরকে। একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি ফরজ? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার শ্রোতা আপনারা। জোহরের নামাজের পূর্বে একজন অমুসলিম ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা ফরজ। তো মুমিন জীবনের 7টি কোয়ালিটি নিয়ে আল্লাহ তাআলা যখন আলোচনা শুরু করলেন, এক নাম্বার আল্লাহ সালাত দিয়ে শুরু করেছেন। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সালাতের হিসাব হবে। কথা বলে ঠিক কি? এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন শুরু হয়ে গেল নাম্বার 1, যুবকরা মন খারাপ করবে না। 4 নাম্বার কোয়ালিটিতে যুবকদের আলোচনা আছে। কয় নাম্বার? তোমাদেরকে আমি ভুলবো না, কারণ তোমরাও যুবক, আমিও যুবক। তোমাদের মনের অবস্থাটা কি আমি ভালো বুঝি। কথা বল ঠিক কি না? একটু অপেক্ষা করো সোনা ভাই, একটু অপেক্ষা করো, তোমাদের আবদার আমি মিটাবো। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আমার ভাই। 1 নাম্বার গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরি করে লিখেছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলতেছি, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। টেনশন মুক্ত হৃদয় নিয়ে, আল্লাহর ভয় নিয়ে মসজিদে প্রবেশ করা লাগবে। আপনি আমি যখন মসজিদে প্রবেশ করব, বিনয়ের সহিত, নম্রতার সহিত। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে দাঁড়ায়। এদিক এদিক খেয়াল করে। প্রধানমন্ত্রী অথবা সরকারের সামনে যদি আপনি দাঁড়ান, কি করবেন? কি করবেন? লাফালাফি করবেন, দাড়ি চুলকাবেন, লুঙ্গি ঠিক করবেন, কি করবেন? ভদ্রতা নিয়ে দাঁড়াবেন, যাতে চুল পরিমাণে বেয়াদবি না হয়। দুনিয়ার সরকার, প্রধানমন্ত্রীর চাইতে বড় কে? ধরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিনকে যখন আপনি সিজদা দেওয়ার জন্য মসজিদে যাবেন, বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে দাঁড়াবেন।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কথা বলে ঠিক কিনা? আপনি আমি এমন ভাবে নামাজে দাঁড়িয়ে যাব, মনে মনে খেয়াল করবো আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন। ফাঁসির আসামি জীবনের শেষ মনে করে যেভাবে 2 রাকাত নফল নামাজ আদায় করে, প্রত্যেকটা ওয়াক্তে নামাজ আদায় করবেন। আর মনে করবেন এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি আসর পর্যন্ত নাও বাঁচতে পারি। কথা বলুন ঠিক কিনা? তাহলে নামাজ হবে একমাত্র কার জন্য? আরেকটু ধরে বলুন কার জন্য? বলেন না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনাম আয়াত নাম্বার 162 আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন, নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি যখন মসজিদে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, ভয় থাকবে অন্তরের মধ্যে কার? আল্লাহর ভয় নিয়ে দাঁড়াইতে হবে। কিভাবে সালাত আদায় করবেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় ধরে রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলা দেখি সিজদা দিয়ে নবীজি এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছেন। আমার নবীজি সিজদা থেকে যখন মাথা উঠাইলেন, আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, নবী গো এত কান্না কেন করেছেন, কি হয়েছে আপনার? আমার নবী ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, আমার গুনাহগার উম্মতকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। নবী যদি সিজদা দিয়া আপনার আমার গুনাহ মাফের আশায় আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন, তাহলে আমাদেরকেও সিজদা দিয়া আল্লাহর কাছে নিজেদের গুনাহ মাফ চাওয়ার জন্য দোয়া করা দরকার আছে না নাই? আমরা হলাম মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। গুনাহ দিয়া জীবনটা ভরপুর করে ফেলেছি, গুনাহের সাগরে হাবুডুবু খাইতেছি। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজান 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। বলেন তো 5 ওয়াক্ত সালাত আদায় করা নফল না ফরজ? জোরে বলেন। এমন কোন মুসলমান আছে যে এই ওয়াজ জানে না 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ? পাশাপাশি রাতে 1টা 2টা 3টার দিকে ওইটা বিবির ভালোবাসা ত্যাগ করে, আরামের বিছানা ত্যাগ করে, ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া নিরালায় নিবৃত্তিতে যায় নামাজে দাঁড়িয়ে যায় যারা, আল্লাহর খাঁটি প্রিয় গোলাম তারা, যারা তাহাজ্জুদের যায় নামাজে মাথা নত করে, তাদের মর্যাদা বাড়িয়ে দেবেন কে? এজন্য আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়। আমার ভাইয়েরা, আল্লাহর প্রিয় বান্দা হবে যারা রাত্রি জাগরণ করে আল্লাহকে সিজদা দেবে তারা। গভীর নিশীথে বিবির ভালোবাসা ত্যাগ করিয়া জোহরের নামাজ তাড়াহুড়ো করে পড়লাকে, কর্মব্যস্ততা, আসর তাড়াহুড়ো, মাগরিব এশা তাড়াহুড়ো হয়। কিন্তু বাজান তাহাজ্জুদের নামাজ এমন একটা নামাজ, যেই নামাজে তাড়াহুড়া নাই, কর্মব্যস্ততা নাই, ইচ্ছা করলে 1 ঘন্টায় 2 রাকাত পড়া যাবে, 2 ঘন্টায় 2 রাকাত পড়া যাবে। নবীর সাহাবীরা কিভাবে সালাত আদায় করতেন জানেন? আমরা তো 2 মিনিটে 2 রাকাত, 4 মিনিটে 4 রাকাত, এই যে 4G 5G গতির নামাজ। নবীর সাহাবীরা এমনও সাহাবী ছিল বাজান 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটাইয়া দিত। আর আপনি আমি কি করি আমার ভাইয়েরা? এই জন্য তাহাজ্জুদের যাই নামাজের মাধ্যমে, রুকুর মাধ্যমে, সিজদার মাধ্যমে আল্লাহর সাথে যদি প্রেম করতে পারেন, তাহলে জীবনে সফলতা, কোনো ব্যর্থতা নাই। কথা বলেন। তাহলে রাত্রি জাগরণ করে ইবাদত করতে হবে কার? যুবকেরাও রাত্রি জাগরণ করে, তবে আল্লাহর ইবাদত কইরা না, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি কইরা, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে সেটিং কইরা সারা রাত খালি সেটিং করে, হ্যালো জান, খাইছো, ঘুমাইছো, কি করতেছো? মেয়ে রাগ করে বলে আজকে আমি ভাত খাবো না। ছেলে বলে তুমি না খাইলে আমিও খাবো না। নিজের মা খাইছে কিনা খবর নাই না, বাবা খাইছে কিনা খবর নাই না, বান্ধবী না খাইলে ওই দুষ্ট যুবকের মুখে খাবার ওঠে না। এরকম হাইব্রিড যুবক আছে না নাই? সারা রাত মোবাইল ঘাটাঘাটি করে ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায়, তখন যুবক রে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কেমন করে ঘুমাও তুমি
ওরে বগুড়ার যুবক কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে ও তোমার জহরে জানাজা।